আসসালামু আলাইকুম সবাইকে। যারা আগামী 17 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য মূলত আজকে ইংরেজি সাজেশন নিয়ে আমরা এসেছি। বেসিক্যালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ইংরেজি একটি গেম চেঞ্জিং হিসেবে কাজ করে। বিকজ ইংরেজি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ইজি কোশ্চিন করে এবং তারা যেই বিগত দিনের প্যাটার্নগুলো তারা ফলো করে চলে, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একটু ইজি হয় আর কি। তো আজকে আমরা ইংরেজির যেগুলো আসার মতো এবং 100% আসবে, মানে 100% আসলে বলা উচিত না, কারণ 100% কখনোই আসবে না। তো তারপরে আমরা চেষ্টা করেছি যেগুলো আসার মতো, আমার কাছে যেগুলো মনে হয়েছে যে আসতে পারে সেই বিষয়গুলো আমি আপনাদের এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা জানার চেষ্টা করব, মূলত হচ্ছে ইংরেজি দুইটা পার্ট থাকে, এক হচ্ছে গ্রামার পার্ট এবং হচ্ছে মেমোরাইজিং পার্ট। তো গ্রামার পার্টের মধ্যে আমি সব কিছু দিব না, সব টপিক এখানে আনবো না। গ্রামার পার্টের মধ্যে বাছাই করা যেগুলো মনে হয়েছে বিগত সালে বেশি দিয়েছে সেই কোশ্চেনগুলো আমি করেছি এখানে। আচ্ছা, প্রথমে আমি যেই সেকশনটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভার্ব থেকে। ভার্ব থেকে বিগত সালে আমি যদি বলি যে গ্রামার থেকে যদি কোশ্চেন করে, তো গ্রামার সেকশন থেকে যে কোশ্চেন সেখানে 50%ই প্রায় গ্রামার থেকে করেছে। এই কারণে গ্রামারটাকে আমি ভার্বটাকে আমি সবার উপরে রেখেছি। আপনারা ভার্বের যত সেকশন আছে, ভার্বের যত রকমের মানে কোনটা কীভাবে পজিটিভ ভার্ব, মডেল ভার্ব যা আছে একদম ভালোভাবে শেষ করে যাবেন। স্পেশালি পজিটিভ ভার্বটা একটু ভালোভাবে দেখে যাবেন, বিকজ এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত দিনগুলোতে অনেক কোশ্চেন করেছে। আচ্ছা, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আর্টিকেল। অনেকের কাছে আর্টিকেল একেবারে বেসিক মনে হতে পারে যে আর্টিকেল কি আসলেও আসবে কি না। আর্টিকেল অনেক সময় মাঝে মধ্যে দিয়ে দেয়, তো এই কারণে আর্টিকেলটা একটু দেখে রাখবেন। আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি এটাকে আসলে মানে কীভাবে আসলে আপনাদেরকে বোঝাবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি এখানে 3 স্টার দিয়ে এটা কম হয়ে যাবে, বিকজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিকজ এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারতে হলে আপনাকে ভার্ব পারতে হবে, পার্ট অফ স্পিচের সবগুলো পারতে হবে, এরপরে আপনি এটা পারবেন। তো এই কারণে আমরা এটাকে টপ লিস্টে রাখতে পারি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু ভালোভাবে দেখে যাবেন। স্পেশালি বিগত সালে যত কোশ্চেনগুলো আছে একটু ভালোভাবে দেখে যাবেন, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রতি বছরই কম বেশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে থাকে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার করার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা মানে ইন্টারে আমরা পড়ে আসছি যে ইন্টারে এবং এইচএসসি সব জায়গাতে আমরা পড়ে আসি। সো এই জায়গাতে ভয়েস চেঞ্জ আশা করি আমাদের অতটা ভয়ের কারণ হবে এবং ভয়েস অত কঠিনও না। আচ্ছা, এরপরে থাকবে হলো আমাদের ন্যারেশনটা সেম জিনিস। আমাদের ন্যারেশনের যদি বলি, বিশেষ করে ইন্টারোগেটিভ যে ন্যারেশনগুলো আছে ওগুলো একটু ভালোভাবে দেখে যাবেন, কারণ বিগত দিনগুলোতে এই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চিন করেছে এবং এবছরও ইন্টারোগেটিভ থেকে করার সম্ভাবনা আছে। বিকজ আপনি এটা আসলে কঠিন হবে না, বিকজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত কোশ্চেনগুলো যদি দেখি, তারা এইচএসসি লেভেলের যেই ন্যারেশনগুলো সেগুলোই দিয়ে থাকে। যেমন আমি যদি জাহাঙ্গীরনগর বা বিউপির কথা বলি, তারা অনেক হার্ড কোশ্চেন করে থাকে ন্যারেশন বা অন্যান্য টপিকের ক্ষেত্রে। বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে অনেকটাই ব্যতিক্রম। আপনার এইচএসসির যেই সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তারা এখানে কোশ্চেন করানোর চেষ্টা করে আর কি। আচ্ছা, পরবর্তী টপিক থাকবে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। এটার মানে গুরুত্ব মানে কী বলবো আর কি, রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্বের আপনারা যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখেন যে রাইট ফর্ম অফ ভার্ব থেকে অনেক কোশ্চেন করেছে, এবং রাইট ফর্ম অফ ভার্ব পারতে হয়ে আপনাকে ওই একই কথা ইংরেজির বেসিকগুলো পারতে হবে। এবং রাইট ফর্ম অফ ভার্ব এমন একটা জিনিস যেটা পারলে আপনি বাকি সবগুলো টপিকই মোটামুটি বুঝে যাবেন। তো এই কারণে রাইট ফর্ম অফ ভার্ব এই শেষ মুহূর্তে, আমার তো একদমই টাইম নেই, যেহেতু 17 তারিখে পরীক্ষা, আজকে থেকে যদি শুরু করেন ইংরেজিতে আপনারা গ্রামারে খুব বেশি একটা টাইম দিতে হবে না, বিকজ গ্রামারটা কম বেশি সবাই পারেন এবং সবাই পড়ে আসছেন এবং মানে এটি সমস্যা হবে না আর কি। তো আমার সাজেশন থাকবে আপনার বিগত বছরের কোশ্চেনগুলো একটু দেখে যাবেন। গ্রামারের যতগুলো টপিক দেখাচ্ছে, আপনারা যারা মাস্টার বই ফলো করেন বা অন্যান্য যেই বই ফলো করেন না কেন, বিগত সালের কোশ্চেনগুলো একটু ভালোভাবে দেখে যাবেন, কারণ বিগত সালের প্রশ্নের ধাঁচ এবং সেই অনুযায়ী কোশ্চেন করে থাকে। আচ্ছা, এরপরে থাকে ট্যাগ কোশ্চেন একদম ইজি একটা সাবজেক্ট। এটা রেখেছি এর জন্য কারণ ট্যাগ কোশ্চেন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছরই কোশ্চেন করে থাকতেছে। আচ্ছা, এরপরে আছে সেন্টেন্স। আমাদের এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন হবে। সরি টু সে, এখানে সেন্টেন্স কারেকশন একটু বুঝে নিন। সেন্টেন্স কারেকশনটা বেসিক্যালি আপনি সবগুলো যদি পারেন তাহলে সেন্টেন্স কারেকশন পারবেন। আদারওয়াইজ সেন্টেন্স কারেকশন আসলে মানে অনেকের কাছে মানে মনে হতে পারে যে সেন্টেন্স কারেকশন আসলে জিনিসটা কেমন, বাট সেন্টেন্স কারেকশন যে বিষয়টা সেটা হলো আপনার ভার্বের বা মানে নাউন প্রোনাউন এগুলো থেকে, মানে এগুলোর বেসিক যদি আপনি পারেন তাহলে সেন্টেন্স কারেকশন আপনার জন্য কঠিন হবে না। আচ্ছা, পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। মূলত যা কিছু বললাম এটা মূলত ফার্স্টে রাখার কথা ছিল, বাট এটা ফার্স্টে এর জন্য রাখি নাই, কারণ পার্ট অফ স্পিচের অনেক কিছু আছে। এর মধ্যে আমি বলেছি যে ভার্বটা একটু ভালোভাবে দেখে রাখবেন, অ্যাডজেক্টিভটা দেখে রাখবেন, অ্যাডজেক্টিভ যেই সেকশন থেকে কোশ্চেন করতেছে কোনটা কোন অ্যাডজেক্টিভ এগুলো একটু দেখে রাখবেন। নাউনটা একটু ভালোভাবে দেখে রাখবেন, নাউন থেকে অনেক সময় কোশ্চেন করে, নাউনটা একটু ভালোভাবে দেখে রাখলে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গিয়ে হেল্প হবে। সো কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল এই জিনিসগুলো
জিনিসগুলো একটু দেখে রাখবেন, হাতে গোনা আর কি কিছু। তো মানে পার্ট অফ স্পিচের আসলে সবগুলো, এটা তো বেসিক, এটা এতদিনে পড়া আই গেস হয়ে গেছে সবার, সো এটা নিয়ে আই গেস আমার কথা বলতে হবে না। আচ্ছা, পরবর্তী যেটা সেটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। এটা খুবই ইম্পর্টেন্ট, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত সালগুলোতে ক্লজ অ্যান্ড ফ্রেজ থেকে যে কোশ্চেনগুলো করেছে, এগুলো আমি যদি বলি বিসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলোরই যে বিগত সালের কোশ্চেনগুলো, এগুলোই টাইপ চেঞ্জ করে বা হুবহুব অনেক জায়গায় দিয়ে দিছে। সো আপনারা যেটা মেনলি এখন লাস্ট সময়ে যেহেতু বিগত সালের কোশ্চেনগুলো দেখে যাবেন, আর আপনাদেরকে এখন লাস্ট টাইমে আসলে বেশি বেশি এক্সাম দিতে হবে। এই যে টপিকগুলো দিলাম, এই টপিকগুলোর উপরে আপনারা বেশি করে এক্সাম দেবেন। এক্সাম দিলে আই গেস আপনাদের অনেক সমস্যার সমাধান হবে। আচ্ছা, এরপরে আমি যদি আসি মেমোরাইজিং পার্ট, সব থেকে ভয়ের যেই পার্টটা সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। বিকজ অফ মেমোরাইজিং পার্টটা আসলে যারা পারে তাদের চান্স হয়, আর মেমোরাইজিং পার্ট যারা পারে না তারা ইংরেজি আসলে পারে না। এই কারণে মেমোরাইজিং পার্টে আপনারা শেষ সময় সব থেকে বেশি গুরুত্ব দেবেন। এক এক করে আসি। একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এটা মাস্ট দেখবেন। এটার জন্য আপনারা যেটা করতে পারেন, এইচএসসি টেক্সট বুকটা একটু ভালোভাবে দেখে যাবেন, কারণ এইচএসসি টেক্সট বুক থেকে এই মেমোরাইজিং পার্টটা দেওয়া হয়। এছাড়াও মেমোরাইজিং পার্টের মানে যে আমি ভোকাবুলারি কথা বলতেছি আর কি। আচ্ছা, এরপরে আছে আমাদের ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। এটা বিগত সালেরগুলো দেখে যাবেন, কারণ লাস্ট সময় আপনি সব করতে পারবেন না, কারণ অনেকেরই মেমোরাইজিং পার্ট হয়তো বা পড়া হয় নাই। তো এখন আপনি কি আবার প্রথম থেকে পড়তে যাবেন? সব তো পারবেন না। তো আর শেষ সময়ে গ্রামার পার্টের চাইতে আপনারা অবশ্যই অবশ্যই মেমোরাইজিং পার্টে বেশি ফোকাস করবেন, কারণ শেষ সময় গ্রামার যারা এতদিন যা পড়ছেন মোটামুটি সবই পারেন, বুঝেছেন। যদি না পারেন বা না পড়ে থাকেন, তাহলে নতুন করে এখন ধরেন আপনি ট্যাগ কোশ্চেন মানে কিছুই পড়ে নাই, মানে ট্যাগ কোশ্চেন পারেন না, সো নতুন করে ট্যাগ কোশ্চেন ধরার দরকার নেই। আপনার যদি ভয়েস কিছুই না পারেন, ভয়েস এতদিন পড়েনি নেই, অন্য সব টপিক পড়ছেন, ভয়েস পড়েন নেই, নতুন করে ভয়েস পড়ার দরকার নেই। ওই টাইমে গিয়ে আপনি মেমোরাইজিং পার্টগুলো পড়েন। মেমোরাইজিং পার্টের অনেক কিছু আছে, যেমন ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এগুলো বিগত সালে দেখে যাবেন। স্পেশালি আপনারা বিসিএসের যত কোশ্চেন আসে, এখন অনেকে বলবে ভাই মানে কত বছরের কোশ্চেন বিসিএসের মানে বিসিএসের গত 10 বছরের কোশ্চেন যদি দেখে যেতে পারেন তাহলে ভালো হয়। এছাড়াও আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত সালের কোশ্চেনগুলো একটু দেখে যাবেন। বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো প্রশ্নগুলো দেখে গেলে আই গেস হবে। এরপরে সাবস্টিটিউশন, একই কথা, বিসিএস এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আসে ওগুলো দেখে যাবেন। এরপরে অ্যানালজি খুবই গুরুত্বপূর্ণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যানালজি খুবই গুরুত্বপূর্ণ। এবং সাবস্টিটিউশন থেকে কিন্তু একটা হলে কোশ্চেন করবেই। সাবস্টিটিউশন আমি গত বছরগুলো যদি দেখি, প্রত্যেক বছরে কিন্তু একটা দুটো করে কোশ্চেন থাকে, সেখানে সাবস্টিটিউশনটা একটু ভালোভাবে দেখে যাবেন। আচ্ছা, এরপরে থাকে স্পেলিং তো এটা মাস্ট, এটা আসলে কিছু করার নেই, কারণ লাস্ট সময়ে স্পেলিংটা আসলে এটা কী বলবো, গড গিফটেড কিছু একটা, কারণ যতই প্র্যাকটিস করেন স্পেলিং ভুল হবেই। তারপরে বিগত সালেগুলো একটু দেখে যাবেন, বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপির, এগুলো কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবেন। লাস্ট সময় একটাই কথা, আপনি বিগত সালের কোশ্চেনগুলো একটু দেখে যাবেন, বিগত সালের কোশ্চেন যদি একটু ভালো পাবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে থাকা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা তো মাস্ট, এটা মুখস্থের বিষয়। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি যদি মানে বলতে হয় যে আসলে কোথায় থেকে কোশ্চেন 100% থাকবে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, এই দুটো থেকে 100% থাকবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবস্টিটিউশন থেকে করে রাখি, এই জন্য বললাম এই টপিকগুলো একটু দেখে যাবেন। তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে বিগত সালে যদি দেখি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবেন মেমোরাইজিং পার্ট থেকে আর কিছু দেখার না দেখ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু দিয়েছে। সেই কারণে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু ভালোভাবে দেখে যাবেন, টেক্সট বুকের যেগুলো সেগুলো একটু দেখে যাবেন, তাহলে আই গেস হয়ে যাবে। মানে এটা নিয়ে এত প্যানিক করার কিছু নেই, কারণ বিগত সালেরগুলোই দেয় আর কি, মানে আহামরি কোনো কিছু বানাই দিবে না। আপনারা যারা মাস্টার বই ফলো করেন ওইটাই এনাফ হবে। আচ্ছা, এরপরে থাকে গ্রুপ ভার্ব অতটা গুরুত্বপূর্ণ না, বাট একটু দেখে যাবেন আর কি, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রুপ ভার্ব খুব একটা দেয় না। আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত যে আসলে প্রশ্ন থাকে কি থাকে না, এটা হচ্ছে আমাদের লিটারেচার পার্ট নিয়ে যদি একটু বলতে হয়, আপনারা লিটারেচার নিয়ে অনেক ভয় পান যে ভাই লিটারেচার থেকে কোথায় কোশ্চেন করবে, কীভাবে করবে। আসলে লিটারেচার থেকে এত ভয়ের কিছু নেই, আপনারা লিটারেচারে বিগত সালে যেগুলো আছে এগুলো একটু দেখে যাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব একটা লিটারেচার থেকে করে না, এই কারণে এটাকে এতটাও গুরুত্ব দিয়ে দেখতেছি না। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট বুকের আসলে কোনো বিকল্প নাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, যদিও টেক্সট বুক থেকে হুবহুব হয়তো বা কোনো প্যাসেজ থেকে কোশ্চেন করবে না, বাট আপনার টেক্সট বুকের কিছু লাইন তুলে দেবে বা টেক্সট বুকের কিছু ভোকাবুলারি তুলে দেবে। সো আপনারা সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজি খুব একটা কঠিন কিছু না। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা ইংরেজি 28টা কোশ্চেন থাকে, 28টা কোশ্চেনের মধ্যে আপনারা মানে যদি মোটামুটি মানে বলি যার কারো যদি মোটামুটি বেসিক থাকে, সে অনায়াসে 20টার উপরে দাগাইতে পারবে। মানে 20টা দাগানো আহামরি কিছুই না। মানে যেহেতু আমি মানে আমার কথা যদি বলি আর্টসের স্টুডেন্ট, আমি মানে 20টা প্লাস, আমি 21টার মতন মেবি আমার হয়েছিল। সো মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য মানে ইংরেজি নিয়ে এত পরীক্ষার কিছু নেই, কারণ মোটামুটি আপনি যদি একটু পড়া থাকে তাহলে পারবেন। আর সবথেকে বড় গেম চেঞ্জিং বিষয়টা হচ্ছে আপনার এই মেমোরাইজিং পার্ট, কারণ যে মেমোরাইজিং পার্ট ভালো পারবে সে ইংরেজিতে পাস করে দেবে। কারণ গ্রামার ভাই সবাই পারবে, কারণ এই 3-4 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রামারটা সবাই পড়ে, প্রত্যেকটা কোচিং, প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মের ভাইয়ারা সবাই মেইনলি হচ্ছে গ্রামারটাই পড়ে, বাট ভোকাবুলারিটা কিন্তু কেউ পড়া না, যার কারণে অনেকেই ভোকাবুলারিটা পড়া হয়নি বা অনেকেই পড়েননি। তো সেই সময় আমি বলবো যে আসলে এই কদিনে আপনারা এই ভোকাবুলারি সেকশনটা একটু দেখার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও।
নেক্সট আমরা সাধারণ জ্ঞানের ভিডিও নিয়ে আসবো। সাধারণ জ্ঞানের যেই সাজেশনমূলক ভিডিওগুলো সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কথা, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আপনার কাছে নেই, তো প্রশ্ন যদি নিতে চান তাহলে আমার এই ভিডিওটা বা আমার এই পেজটা, আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা যদি 10 জনকে শেয়ার করতে পারেন, তাহলে এই ভিডিওটা 10 জনকে শেয়ার করবেন এবং এই শেয়ার করার পরে স্ক্রিনশটটা রাখবেন, রেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আমাকে সেই স্ক্রিনশট 10টা পাঠাইতে পারেন যে 10 জনকে দিয়েছেন, তাহলে আমি আপনাকে বিগত 10 বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পিডিএফ আকারে সুন্দরভাবে আপনাকে থ্রো করব। সো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, একেবারে ইনফর্মাল অগোছালো একটা ভিডিও। পরবর্তী কোনো এক ভিডিওতে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।